অনেকদিন থেকে চিন্তা করছিলাম এই কোলাহলের শহরে আর থাকবো না, চলে যাব সুদূর সেই পাহাড়ে, সবুজে ঘেরা পাহাড়, যেখানে থাকবে না কোনো কোলাহল, শুধুই এক টুকরো পাহাড় আর আমি। তো সেই চিন্তা থেকে চলে গেলাম পাহাড়ে, খোঁজা শুরু করলাম পাহাড়। ওই যে সামনে দেখছেন বিশাল বিশাল সুবিশাল পাহাড়, দুই হাত প্রসারিত করে যতদূর চোখ যায় পুরোটুকুই আমি কিনে ফেলবো, এই চিন্তা ভাবনাই করে ফেললাম। তো খোঁজা শুরু করলাম পাহাড়ের মালিককে, অবশেষে পাহাড়ের মালিককেও পেয়ে গেলাম। এই সবুজ সবুজ পাহাড় পুরোটাই আমাকে দেখালো, আমি কিনেও ফেললাম পাহাড়টা। তো চিন্তা করছি খুব শীঘ্রই এখানে চলে যাব, গিয়ে একটা টংঘর বানিয়ে ফেলবো, জুম ঘর যেটাই বলেন না কেন, সুন্দর সুন্দর কিছু ঘর বানাবো, ঘর বানিয়ে এখানে থাকা শুরু করব। ও হ্যাঁ, ওই যে যে ঘরটা দেখছেন অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, আশেপাশে কিছু বাঁশও পড়ে রয়েছে, আমার কিছু মিস্ত্রিও আছে যারা ঘর বানানোর কাজ শুরু করছে। ঘর বানানো হয়ে গেলে আপনাদের সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। মাঝে মাঝে আসবেন, এসে চা খেয়ে যাবেন, গল্পগুজব করব। তবে অবশ্যই হ্যাঁ, যখন ফুল মুন বা একদম জ্যোৎস্না থাকবে সে সময় আসবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকে না, মানে মোবাইল নেটওয়ার্ক থাকে না। সো এখানে যে আপনি কোনো গান শুনতে পারবেন বা কারোর সাথে কথা বলতে পারবেন, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। সো আমি কিন্তু আমার পাহাড়ে অপেক্ষায় থাকবো, আপনাদের যে কোনো মুহূর্তে আপনারা আমার পাহাড়ে চলে আসবেন। আপনাদের ধন্যবাদ জানাই আমার বকবকানি এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য।